আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের কৃষকরা, কিন্তু ন্যায্য মূল্য প্রাপ্তি নিয়ে সংশয়ে রয়েছেন তারা। বলছেন ফলন ভালো হয়নি, প্রতি বিঘাতে ধান মিলছে 10 থেকে 15 মণ। এর পাশাপাশি শ্রমিকের মজুরিও বেশি। কীটনাশকে খরচ হয়েছে বেশ টাকা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। লালমনিরহাটের মাঠ জুড়ে সোনালী ধান ঘরে তোলার প্রস্তুতি চলছে, কিন্তু গেল মৌসুমের চেয়ে উৎপাদন এবার ধাক্কা লেগেছে। ধান রোপণের পরপরই এলাকায় দেখা দেয় বন্যা, বাড়ায় রোগবালাইয়ের প্রকোপ। কৃষকরা বলছেন এবার ফলন ভালো হয়নি। ধানও তো মনে করেন পোষায় না। যদি মনে করেন পোষা যাইতো তাহলে হয়তো ধানের দাম বর্তমান মনে করেন 1000-1200 এইরকম। 3 মণ 4 মণ ধান আসছে বর্তমান দনে, তো ওই হিসেবে তো পোষায় না। পোকামাকড় ওষুধপাতি দিয়ে খরচ বেশি। প্রতি চলাইন তো সরকাররা বলতেছে আমরা পাশে দাঁড়াই, ওই আমাদের পাশে তো কেউ দাঁড়ায় না। কৃষকদের অভিযোগ, এবার তারা সরকারিভাবে প্রণোদনা পাননি, মেলেনি কৃষি বিভাগের পরামর্শ। যোগাযোগ করেও সাড়া পায়নি কর্মকর্তাদের। ওষুধের দাম বেশি, তারপর এই যে বন্যায় এসে একবার ইয়া করে নিয়ে গেল, তারপরে যে এবার ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আমাদের কৃষকের পুরা ক্ষতি। আর এই দাম যদি থাকে তাহলে কৃষক আমরা মাঠে মরে দেব। আমাদের কৃষি অফিস থেকেও তেমন কোনো সহায়তা করে নাই। বিএস আমরা আসলে দেখি না, মাঠ পর্যায়ে বিএস পাওয়াই যায় না। কৃষি বিভাগ বলছে বন্যায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কর্মকর্তাদের দাবি ফলনও ভালো হয়েছে। 40% ধান ইতিমধ্যে ঘরে তুলেছেন কৃষকরা। আমাদের যে নষ্ট খুব বেশি হয়নি, আমাদের যেটুকু মানে ক্ষতি হয়েছে এটা আমরা অর্থাৎ এটা খুব পার্সেন্টেজ আসবে। এখন পর্যন্ত আমাদের যে এভারেজ যে ফলন সেটা হলো হেক্টর প্রতি 3.16 মেট্রিক টন এটা চালে। জেলায় 86,650 হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। শাহজিন অন্তরা, যমুনা নিউজ।